আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি, অনুষ্ঠান বাড়ির মতন। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বেগুনি চপ কিভাবে করে। তো এখানে হচ্ছে এখানটা বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বেগুনের কিন্তু এই মাথার কাছের অংশ খানিকটা কেটে বাদ দিতে হবে, আর পেছনের খানিকটা অংশ কেটে বাদ দিতে হবে। তো তার আগে কিন্তু আপনাকে ধুয়ে নিতে হবে বেগুন। আর বেগুন কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না, বেগুনটাকে টোটালি কিন্তু শুকনো রাখতে হবে। তো এই মাথার কাছের অংশটা আর পেছনের খানিকটা অংশ কেটে দিতে হবে, ঠিক আছে। এবারে এই বেগুনটাকে কিন্তু সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন বেগুনটার কিন্তু কোনো রকম দানা নেই, মানে খুবই সামান্য আর কি। তো যাই হোক, এবার বেগুনটাকে আমি মধ্যখান থেকে একটু কেটে নেব। এখান থেকে কতগুলো হয়, 4-5টা হয়তো হতে পারে, 4-5টার বেশি হবে। এবার এটাকে কিন্তু সরু সরু করে কাটতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই অংশগুলো কিন্তু আমি বাদ দিয়েছি। এই অংশগুলো তো কখনোই ব্যাটার লাগবে না দুই সাইডের, তো এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন কতটা পাতলা কেটেছি। এবারে কিন্তু এটাকে ধোয়া যাবে না, ধুলেই কিন্তু এর গায়ে যখন জল বসে যাবে তখন কিন্তু ওই ব্যাটারটা লাগবে না, বাজে হয়ে যাবে। তো যাই হোক, দেখুন বেশি পাতলা করেও কাটতে হবে না, ঠিক আছে। তো এইভাবেই কাটতে হবে, একটু সরু করে। এই দেখুন, এবার আমি ব্যাটার করব। তো বন্ধুরা আমি কিন্তু একটা ব্যাটার করার জন্য এখানে কিন্তু 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর হাতে ছোঁয়ানো মতন এটা কিন্তু বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার নয়, বেকিং সোডা। তো আমি এটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি এখানে 1/2 চামচ নুন নিয়েছি, সামান্য একটু মানে 1/2 চামচ মতন এখানে কালো জিরে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটা খুব পাতলা না আবার খুব মোটা নয় ব্যাটারটা করতে হবে। তো আমি এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা ব্যাটার করে নেব। কারণ আমি অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটার করে নেব। আচ্ছা, ব্যাটারটা গোলার পর কিন্তু 2-3 মিনিট ধরে ব্যাটারটাকে কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে। কারণ আরও জল লাগবে, শুকিয়ে গেছে বলে ওই জন্য আমি একটু জল দিয়ে আবার একটু করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে কিন্তু ব্যাটারটা কিন্তু মাখতে হবে। এখনও জল দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ব্যাটারটা করে নিয়েছি, আর ভালো করে কিন্তু 3 মিনিট ধরে আমি এরকম করে 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 ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে। তো দেখুন ব্যাটারটা এরকম স্মুথ একটা ব্যাটার পড়বে, তবেই ভাববেন যে ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খুব মোটা নয় আবার খুব পাতলা নয়, কিন্তু ঠিক এরকম ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই ব্যাটারটা করতে হবে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনটা এর মধ্যে কিন্তু চুবাবো। দেখুন এইভাবে করে নিতে হবে, ঠিক আছে। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম। এইবারে বাদ বাকি ব্যাটারটা দেখুন এইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ছাড়তে হবে, এটা কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে। এই দেখুন এইভাবে করে নিতে হবে। এইবারে এর ওপর দিয়ে এইভাবে তেল দিতে হবে। দেখুন ফুলে যাচ্ছে বেগুনটা, দেখুন এই দেখুন এইভাবে করতে হবে কিন্তু, নাহলে কিন্তু বেগুনটা ফুলবে না। আর গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই রাখতে হবে, লো করলে হবে না। এবারে উল্টে দিতে হবে। এটা আমি একটা একটা করে ভেজে তুলবো, একসঙ্গে দেওয়া যাবে না যেহেতু কড়াইটা আমাদের ছোট। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো। তো বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি আবারও একটা কিন্তু এইভাবে চুবাবো। দেখুন
ব্যাটারটা এত সুন্দর হয়েছে। ভালো করে মাখিয়ে নিয়ে এই ব্যাটারটা সঙ্গে সঙ্গে ঝরিয়ে নিতে হবে, এক্সট্রা ব্যাটারগুলো কিন্তু ঝরিয়ে নিতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু সুন্দর হবে। এইবার দিয়ে দিলাম। এইবার দেখুন তেলটা এইভাবে ওপর দিয়ে দিতে হবে। এই দেখুন ফুলে যাচ্ছে বলের মতন। এবারে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে, ঠিক আছে? এখনও কিন্তু ভাজা হয়নি, উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে। আর একটা দেখুন আমি ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন মুচমুচে বেগুনিগুলো একদম পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।